চারিদিকে ইটের ছড়াছড়ি, আর পুরো ইটের দেয়াল দেখে অনেকেই ভাবতে পারেন এটি কোনো ইট ভাটা। ইট পোড়ানোর মৌসুম শেষ বলে পতিত অবস্থায় পড়ে আছে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই ধ্বংসপ্রাপ্ত স্থাপনাটি প্রায় 900 বছরের পুরনো। আর এখান থেকে উদ্ধার হয়েছে অনেক প্রত্নসম্পদ। এই স্থাপনার সাথে জড়িয়ে রয়েছে অনেক খ্যাতনামা মনীষীর নাম। নওগাঁ শহর থেকে প্রায় 52 কিলোমিটার দূরে অবস্থিত ধামুরহাট উপজেলা। উপজেলা সদর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক স্থাপনা। স্থানীয়দের কাছে এই স্থাপনা বটকৃষ্ণ রায়ের জমিদার বাড়ি হলেও মূলত এটি প্রাচীন বাংলার জ্ঞান সাধনা কেন্দ্র। আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে উত্তরাঞ্চলে গড়ে উঠেছিল সম্পুর মহাবিহার, যা পাহাড়পুর বৌদ্ধবিহার নামে পরিচিত। পাহাড়পুরের ইতিহাস নিশ্চয়ই সবার জানা। পাল বংশের রাজা ধর্মপাল পাহাড়পুর বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে প্রায় 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মশিক্ষা কেন্দ্র ছিল এটি। সর্বশেষ 11শো শতাব্দীতে পালবংশীয় রাজা রামপাল রাজ্য পুনরুদ্ধার করেন এবং সেই সময় প্রজাদের সুবিধার কথা মাথায় রেখে পাহাড়পুরের কাছেই রাজধানী রামাবতী স্থাপন করেন এবং শিক্ষা বিস্তারের জন্য এই মহাবিহারটি তৈরি করেন, যার নাম দেওয়া হয় জগদ্দল বিহার। এই বিহারটি প্রাচীন বাংলার শিক্ষা দীক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এই বিহারের দুইজন স্বনামধন্য পণ্ডিত ছিলেন দানশীল ও বিভূতিচন্দ্র। প্রাচীন বাংলার এই জ্ঞান সাধনা কেন্দ্র আজ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। এই বিহারটিতে এখন পর্যন্ত খননের কাজ বিদ্যমান। এখন পর্যন্ত খননের ফলে উদ্ধার হয়েছে 134টি অলঙ্কৃত মূর্তি, যার মধ্যে 14টি ব্রোঞ্জের মূর্তি, এছাড়াও পোড়ামাটির টেরাকোটা সহ বিভিন্ন প্রত্নসম্পদ। এই স্থানে আবিষ্কৃত হয়েছে 33টি ভিক্ষু কক্ষ এবং 8x8 মিটারের একটি হলঘর। এই বিহারের বিভিন্ন জায়গায় দেবী কক্ষ দেখতে পাওয়া যায়।